নমস্কার বন্ধুরা। তো ইন্ডিয়া আজকে স্যাফ চ্যাম্পিয়নশিপে যেটা আমাদের নেবারহুড বাংলাদেশে হতে চলেছে সেখানে টিম পাঠাবে কি না সেটা নিয়ে একটা সংশয় দেখা গিয়েছে। মানে টিম তো পাঠাবে, ইন্ডিয়া কনফার্ম করে দিয়েছে, বাট এটা বলেনি যে জুনিয়র না সিনিয়র টিম পাঠাবে, কারণ ইন্ডিয়া আগেও বহুবার জুনিয়র টিম পাঠিয়েছিল এবং সেটা আমরা দেখতে পেয়েছি। যেরকম 2002 সালে যখন বাংলাদেশে হয়েছিল স্যাফ চ্যাম্পিয়নশিপ, তখন কিন্তু ইন্ডিয়া আন্ডার-23 টিম পাঠিয়েছিল। আর ইন্ডিয়ার এখানে জেতার কিছু নেই। ইন্ডিয়া এই টুর্নামেন্টটা যেটা আছে ম্যাক্সিমাম টাইম জিতেছে। সাউথ এশিয়ার কোনো দেশের মধ্যে ইন্ডিয়া এই টুর্নামেন্টটা 9বার জিতেছে। মালদ্বীপ 3বার জিতেছে, বাংলাদেশ আর নেপাল 1বার করে খুব সম্ভবত জিতেছে, আফগানিস্তান 2বার জিতেছিল। তো এই অবস্থা, ইন্ডিয়া 9বার জিতেছে, ইন্ডিয়ার ধারে কাছে কেউ নেই। মালদ্বীপ রয়েছে 2 নম্বরে, এরা তিনবার এই টুর্নামেন্টটা জিতেছে। তো ইন্ডিয়া সিনিয়র টিম পাঠাবে কি না কিংবা জুনিয়র টিম পাঠাবে সে সম্বন্ধে কিন্তু এখনও কিছু বলেনি। যেটা মানে আমার পার্সোনালি মনে হচ্ছে যে ইন্ডিয়ার কিন্তু পিআইও ইন্ট্রোডাকশান হতে চলেছে। যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া মানে এই যে ব্রাজিলের সাথে তোমরা অবশ্যই জানো যে October 3, 2026 যুব ভারত ক্রীড়াঙ্গনে ব্রাজিলের একদম ন্যাশনাল টিমের সাথে খেলা আছে, ইন্ডিয়ান ন্যাশনাল টিমে। এবং আমার মনে হয় না এএফএফ এই রিস্কটা নেবে যে ইন্ডিয়ার যে এখন ফুটবল টিম আছে তাকে ব্রাজিলের গেস্টে খেলাবে। ইন্ডিয়ান পিআইও ফুটবলার অ্যাপ্রুভ হবে এবং পিআইও যে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ফুটবলারই কিন্তু খেলবে। তার জন্য তোমরা যদি আশিস সিং নাকি ভিডিও যদি তোমরা দেখো খেলনাওতে, উনি কিন্তু কনফার্ম করে দিয়েছেন যে একটা মানে অনগোয়িং ডিসকাশন হচ্ছে যে স্পোর্টস পাসপোর্ট ইস্যু করার, যেখানে ফরেন অরিজিন ফুটবলাররাও, ফরেন অরিজিন sports person also can represent for India, because India is going to host Commonwealth Games 2030 and India going to bid for 2036 Olympic, because if the sports passport get accepted or implemented, then it will beneficiary for India in long term, because that will increase India's chances to get medal in several other sports. India is presently getting 4 or 5 medals in Olympic, that can be increased up to 15 or 16. Okay, so let's see what will happen, but I think that স্পোর্টস পাসপোর্ট কিছুদিনের মধ্যেই অ্যাপ্রুভ হবে। এবং যে স্পোর্টস পাসপোর্ট হলে এই মানে প্রথম ইন্ডিয়ার যে আমরা ফরেন অরিজিন মানে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ফুটবলার কিন্তু আমরা দেখতে পাবো কিছুদিনের মধ্যেই। তোমাদের কিছু ফুটবলারের নাম বলি, মানে কতটা মানে ইন্ডিয়ার টিম ইমপ্রুভ করবে সেটা একটা তোমাদের স্যাম্পল দিই। যেটা হচ্ছে অ্যাড্রিয়ান নিলসেন প্যারেরা বলে একজন ফুটবলার রয়েছে, যে নরওয়ের টপ লিগে খেলছে এখন, নরওয়ের ফার্স্ট ডিভিশনে, সে চান্স পাবে। এছাড়াও মনপ্রীত সিং সাকারিয়া, যে অস্ট্রিয়ান বুন্দেসলিগাতে খেলছে, সে চান্স পাবে। এর কিন্তু অলরেডি একটা ম্যাচ খেলে নিয়েছে, কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী 3টের বেশি ম্যাচ খেলা যাবে না, তো সেই অনুযায়ী কিন্তু এ কোয়ালিফাই করবে। মনপ্রীত সাকারিয়া কিন্তু অস্ট্রিয়ান বুন্দেসলিগাতে 100টার উপর ম্যাচ খেলে নিয়েছে। তারপরে আরও যে ফুটবলের নাম রয়েছে, একজন রয়েছে ইয়ান ঢান্ডা স্কটিশ প্রিমিয়ারশিপে খেলছে। এবং এনার যদি তোমরা ফেসবুকের প্রোফাইলে যাও কিংবা ইনস্টাগ্রামের প্রোফাইলে যাও, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে ইনি কিন্তু ইন্ডিয়া এবং ব্রিটেন দুটোই পতাকা পাশাপাশি লাগিয়ে রেখে দিয়েছেন। তো দেখা যাক কী হয়। আরও নানা রকম ফুটবলার রয়েছে, তোমরা যদি একটু এই বিষয় নিয়ে ফলো করো, চেক করো, গুগলে এআইতে সার্চ করো, তাহলে কিন্তু প্লেয়ারদের নাম চলে আসবে। আরেকজন ফুটবলারের নাম হচ্ছে সাইলেন্ট ভিকার্স। তারপরে রয়েছে যে কিনা EFL চ্যাম্পিয়নশিপ 1-এ খেলছে, মানে ইংল্যান্ডের 3rd ডিভিশনে। তারপরে ব্র্যান্ডন খেলা রয়েছে, তারপরে রায় সিং খেলা রয়েছে, ব্র্যান্ডন সিং খেলা রয়েছে। এরা ইংল্যান্ডের 3rd ডিভিশনে খেলছে, 2 ভাই খেলছে। তো এরকম নানা রকম ফুটবলার আছে। তো আমার পার্সোনালি মনে হয় যে ইন্ডিয়ার যে ব্রাজিলের সাথে ম্যাচ খেলতে চলেছে, যেটা October 3 কলকাতা যুব ভারত ক্রীড়াঙ্গনে হবে 2026 সালের 2026 October 3, যেটা ম্যাচটা শুরু হবে 8টা থেকে রাত। তো সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়ার পিআইও ফুটবলার অভিষেক করতে চলেছে এবং সেটা কিন্তু সারপ্রাইজিং ফ্যাক্টর হবে। তো এটাই তোমাদের বলার ছিল। এবং ইন্ডিয়া কিন্তু কারণ তোমরা যদি ফিক্সচার্স দেখো, ইন্ডিয়া কিন্তু ঠিক সেই সময় যে সময় ইন্ডিয়া ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে সেই সময় কিন্তু ফিফা আসিয়ান কাপের টিম পাঠাবে, এবং ফিফা আসিয়ান কাপে ইন্ডিয়া গ্রুপ অফ ডেতে পড়েছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাথে পড়েছে। তোমরা অবশ্যই জানো যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুজনেই কিন্তু
নিউট্রালাইজ ফুটবলের ইউজ করে থাকে। আর ইন্দোনেশিয়ার কথা যদি বলা হয়, ইন্দোনেশিয়া কিন্তু মানে খুব শক্তিশালী এদের টিম রয়েছে। এদের 15 জন ফুটবলারের জন্ম হচ্ছে নেদারল্যান্ডসে, এবং এরা কিন্তু এদের মধ্যে 7-8 জন খেলে নেদারল্যান্ডসের টপ ডিভিশনে, একদম পুরোপুরি এরেডিভাইস বলে যে এদের টপ ডিভিশনটা আছে, ফার্স্ট ডিভিশনে হচ্ছে, সেখানে খেলে এরা। মানে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং হয়েছিল সেখানে কিন্তু এরা প্রথমবার অস্ট্রেলিয়ার সাথে নিজেদের মাটিতে ড্র করেছিল হোম ম্যাচে, এবং এই ফরেন ফুটবলারদের জোরে, এবং সৌদি আরবকে কিন্তু নিজেদের মাটিতে জাকার্তাতে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, তোমরা যদি জানো, না জানো তাদের বলে দিচ্ছি, 2-0 গোলে হারিয়ে দিয়েছিল। সেটা প্রথমবার এরা করতে পেরেছিল এই ফরেন ফুটবলারদের জোরে, মানে ফরেন বর্ন ফুটবলারদের জোরে। মানে এরা মোটামুটি ডাচ রিজার্ভ স্কোয়াড খেলায় এখন টিমে। তো আর মালয়েশিয়াও কিন্তু এদের নিউট্রালাইজ ফুটবলারদের জোরে এরা কিন্তু 2021 সালে যে AFC এশিয়া কাপ হয়েছিল সেখানে 116 মিনিট 120 মিনিট পর্যন্ত 3 গোলে আটকে রেখেছিল সাউথ কোরিয়াকে। সাউথ কোরিয়া কিন্তু মানে খুবই ভালো টিম, এবং এরাও প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে। তো মানে আমার পার্সোনালি মনে হয় যে ইন্ডিয়ার সিনিয়র টিম দুটো জায়গাতেই খেলবে। এক হচ্ছে এই যেটা ফিফা এশিয়ান কাপ হতে চলেছে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে, এবং তারপরে যে স্যাফ চ্যাম্পিয়নশিপ হতে চলেছে, দুটো জায়গাতে ইন্ডিয়ার সিনিয়র টিম খেলবে। কিন্তু OCI প্লেয়ারদের খেলানো হবে এই টেস্টিং পারপাসের জন্য। প্রথমে ব্রাজিলের সাথে খেলবে ইন্ডিয়া যে ম্যাচটা, তারপরে ইন্ডিয়া খেলবে হচ্ছে নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা নেক্সট মান্থে হতে চলেছে ক্রাইস্ট চার্চে, সেই ম্যাচটাতে কিন্তু OCI প্লেয়াররা খেলবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য এবং শোনার জন্য ধন্যবাদ। তোমাদের দিনটা শুভ হোক।